জয় গুরু। আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নমস্কার। আমাদের যদি খুব দুরবস্থা চলে, মনে করব না আমাদের ভাগ্যটা খারাপ, হয়তো এটা আমাদের পূর্বজন্মের কর্মফল, কে জানে। তুমি যেমন কর্ম করবে তোমার জীবনও সেই গতিতেই এগোবে। আজকে এই সব নিয়েই আমাদের গল্প আলোচনা। আজকের গল্প ভিখারি বাদশা ত্রিমিট লিঙ্গ। গ্রামের একটি গরিব লোক ভিক্ষে শিক্ষে করে দিন কাটায়। সে ভাবলো একবার যদি শহরে যেতে পারি তাহলে সেখানে ভালো ভিক্ষে মিলবে, খাওয়ার এত কষ্ট থাকবে না। এই মনে করে সে শহরের দিকে পা বাড়ালো। শহরে ঢুকতে যাবে এমন সময় রাত হয়ে গেল, আর ঠিক তখনই শহরে ঢুকবার দরজাও বন্ধ হয়ে গেল। বেচারা কি আর করে, এত রাতে কোথায় বা যায়। তাই সে দরজার বাইরেই শুয়ে ঘুমিয়ে পড়ল। গভীর রাতে এক সাধু সেই দরজার সামনে এসে উপস্থিত হলেন। তিনি দেখলেন একটা লোক পায়ের ওপর পা তুলে ঘুমাচ্ছে। সেই সঙ্গে তিনি লক্ষ্য করলেন লোকটার পায়ের তলায় রাজা হওয়ার চিহ্ন আছে। সাধু ভাবলেন, লোকটার পায়ে তো রাজ চিহ্ন দেখছি, তবে কেন সে রাজা না হয়ে রাস্তায় এইভাবে শুয়ে রয়েছে? তখন তার হুঁশ হলো যে পায়ের ওপর পা তুলে শোয়া তো কাঙালের লক্ষণ। অমনি তিনি তার হাতের লাঠি দিয়ে পায়ের ওপর 3 বার টোকা মারলেন। সঙ্গে সঙ্গে লোকটা পা নামিয়ে নিল, আর তখনই শহরে ঢুকবার দরজাও খুলে গেল। তখন শোনা গেল যে সেই দেশের বাদশা রাত্রিবেলা মারা গিয়েছেন, আর দৈববাণী হয়েছে যে দরজার বাইরে যে শুয়ে রয়েছে সেই হলো বাদশা হওয়ার উপযুক্ত লোক। তাকেই সিংহাসনে বসাতে হবে, তাকেই রাজা করতে হবে। তখন মন্ত্রী, সামন্তরা, সেপাই শান্তি সবাই মিলে এসে লোকটিকে খুঁজে বাদশার প্রাসাদে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল। কাঙালের মতো পায়ের ওপর পা তুলে শোয়া যার অভ্যাস, তার সেই দোষ সেরে গেল সাধুর লাঠির 3টি ঘায়ে। আর তাই নতুন বাদশার নাম হলো ত্রিমিট লিঙ্গ। কোনো রকমের চেষ্টা না করেই পথের এক ভিখারি যে বাদশা বনে গেল, তার একটাই কারণ থাকা সম্ভব। সেই কারণটি হলো তার পূর্বজন্মের শুভ সংস্কার বা প্রারব্ধ, যার শক্তি অসীম। প্রারব্ধকে কেউ খণ্ডাতে পারে না। প্রারব্ধকে বা ভাগ্যকে পাল্টাবার চেষ্টা করা বিফল। পূর্বজন্মে তুমি যেমন ফল দান করেছো, যেমন কর্ম করে এসেছো, তাই তোমার ভাগ্য। তাই ভাগ্য ভালো করার রাস্তা হলো সৎ কর্ম করা। যত তুমি সৎ কর্ম করবে ততই তোমার ভাগ্য ভালো হবে। পূর্বজন্মের সংস্কার যে মিথ্যে নয় তার দৃষ্টান্ত সংসারে দেখতে পাওয়া যায়। গরিবের ছেলেকে হয়তো কোনো বড়লোক পোষ্যপুত্র নিল, তার ফলে সে বিনা চেষ্টায় গরিবের ছেলে থেকে কোটিপতি হয়ে গেল। পড়াশোনায় কোনো ছেলে মোটেই মন বসে না, শত চেষ্টাতেও পড়ার দিকে তার মন বসানো যায় না। পরিণামে সে মূর্খ হয়েই জীবন কাটিয়ে দেয়। আবার এমন ছেলেও দেখা যায় যাকে কিছু বলতে হয় না, ছেলেবেলা থেকেই পড়াশোনার দিকে তার আগ্রহ লক্ষ্য করা যায়, আর বড় হয়ে বিদ্বান বুদ্ধিমান বলে সে জীবনে প্রতিষ্ঠিত লাভ করে। এই সবই হলো জন্মান্তরীণ সংস্কারের প্রমাণ। আমরা লক্ষ্য করি কেউ কেউ খুব অল্প বয়সে অনেক বিদ্বান, অল্প বয়সে অনেক সুন্দর গান করে, অনেক সুন্দর ছবি আঁকে। তাদের ওটা পূর্বজন্মের স্বীকৃতি। পূর্বজন্মের স্বীকৃতি অনুসারেই বিদ্যা, ধন আর স্ত্রী লাভ হয়ে থাকে। সংস্কার বশে যতটুকু বিদ্যা লাভ হবার হবে, তেমনি ধনলাভও হবে, আবার তেমনি স্ত্রী লাভও হবে। তার জন্য বিশেষ কোনো চেষ্টা করতে হয় না। বিদ্যা, বৃত্ত, বিবাহ সবই যেন মানুষের আগে আগে ধেয়ে আসে, অর্থাৎ সব কিছু পূর্ব নির্দিষ্ট হয়েই আছে। সব কিছু আগের থেকেই ঠিক করা থাকে। আমরা চেষ্টা করি যেটা সেটাই হবে এমন কোনো কথা নেই। পূর্ব নির্ধারিত থাকলে অবশ্যই সেই ফল তুমি লাভ করবে, আর পূর্ব নির্ধারিত না থাকলে কোনোদিনই চেষ্টা করেও কোনো ফল লাভ হবে না। আমরা চেষ্টা করেও নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবো না, কেননা আমরা আগের জন্মে, পূর্ব জন্মে এই রকমই কর্ম করে এসেছি, সেই রকমই ফল লাভ আমরা করব। আমরা যেমন গাছের যত্ন করব, গাছটিও তেমনিই আমাদেরকে ফল দেয়। আমাদেরকে কিন্তু অধিক ফল তারা দেয় না, বা আমরা খুব যত্ন করলাম, গাছটি আমাকে কিছুই ফল দিল না, এরকম হয় না। আর যাদের ভাগ্য খারাপ থাকে, আপনি যদি ভাবেন যে আমার ভাগ্যটাই তো খারাপ, তবে সেটা হলো আপনারই কর্মফল। ধন্যবাদ।